আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঈদ মুবারক। আজকে আমার কাছে ঈদ। আজকে বাংলাদেশের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি। আজকে বাংলাদেশের যেই ফ্যাসিবাদের যেই তীর্থস্থান ছিল শেখ মুজিবের বাকশালী নেতার ৩২ নম্বর এই ধানমন্ডি বাড়ি, সেই বাড়িকে বাংলাদেশের ছাত্র জনতা জয় বাংলা করে দিছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, অথবা কষ্টের পরে স্বস্তি রয়েছে। এই 15 বছর এই শেখ হাসিনা রেজিম ফেরাউন, এই লেডি ফেরাউন, মানে এই মানুষকে এরকমভাবে কষ্ট দিছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, যে তার কথা না শুনছে, যে তার দল না করছে, তাদেরকে এরকমভাবে কষ্ট দিছে। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য এরকম কোনো কিছু নাই, এরকম খারাপ কিছু নাই যে সে করে নাই। 5ই মে শাপলা চত্বরে সে হাজার হাজার মানুষকে শহীদ করছে। জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতাকে উনি গণহত্যা করছে, গুম খুন এরকম কোনো কিছু নাই, সে করে নাই। কিন্তু অবশেষে কি হলো? অবশেষে কি হলো? শেখ হাসিনা আজকে কোথায়? শেখ হাসিনা আজকে কোথায়? তার সেই হোমরে তোমরে, সেই তার ক্ষমতা। শেখ মুজিবের মেয়ে পলায় না, শেখ মুজিবের বেটি পলায় না। আজকে সেই শেখ মুজিবের বেটি কোথায়? যারা এত ক্ষমতার দাপট ছিল, যাদের এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, কথা বলা যাইতো না বাংলাদেশে। কথা বললেই গুম খুন। একটা মানুষ বিদেশ, আমি আমার মতো একটা ছেলে জাস্ট নর্মাল একজন উবার ড্রাইভার, আমি বিদেশে বসে আমি জাস্ট একটু লেখালেখি করে একটু ভিডিও বানাই, আমাকে প্রথম আলো দিয়ে আমাকে নিউজ করায় দেও যে আমি দেশদ্রোহী, আমি রাষ্ট্রভাষাকে কটাক্ষ করি, আমি দেশদ্রোহী আমি। হ্যাঁ, আজকে সেই হোমরে তোমরে, আজকে সেই ক্ষমতা আজকে কোথায়? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাজার হাজার না শত শত বার খালি ফ্রাউন মুসা ইতিহাস বলছে, লোত নো সালে মানুষ, এদের এই জাতিদেরকে আল্লাহ, এই কমদের ইতিহাস আল্লাহ কোরআনে কেন বারবার বলছে? এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছে। এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগের ধর্ম, এই ধর্ম এখান থেকে তারা শিক্ষা নেয় নাই। তারা মানুষের সাথে এরকম ভাবে অন্যায় অবিচার জুলুম নির্যাতন করছে। আজকে তারা কোথায়? তার বাপের বাড়ি আছে না, এই বাড়ি একদম পুরো বুলডোজার দিয়ে ধ্বংস করে দিতেছে। পারলে তোকে এত ক্ষমতা, পারলে আজ তোরা কর, ওটার বাচ্চা রক্ষা কর। তোকে এত ক্ষমতা, তোদের এত পাওয়ার, তোর বাপ ইন্ডিয়ারে বল আসতে, আইসা বল যে বাবা আমাদের এই ধানমন্ডির 32টা রক্ষা করো, দেখি তোকে কত ক্ষমতা। এই বাংলাদেশে মুজিববাদ চলবে না, এই বাংলাদেশে আওয়ামী লীগ চলবে না, এই বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগ চলবে না। আর এই বাংলাদেশ শেখ হাসিনা কার সাথে পাঙ্গা লইছে সেটা সে নিজেও জানে না। এই জেনারেশন এরকম একটা জেনারেশন, এদের সাথে না পারবো অনলাইনে, না পারবো অফলাইনে, এরা এরকম একটা জেনারেশন। এই জেনারেশনের সাথে লাগাটাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল। গতকাল রাত ছিল ঈদ মোবারক, গতকাল রাত ছিল বুলডোজার দিবস, এই গতকাল রাত ছিল শহীদ আবু সাঈদ মুগ্ধ ফারহান ফায়েজের রাত্র। গতকাল ছিল 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার শহীদ করেছে, তাদের সেই রাত্র ছিল গতকাল। ধরং আল্লাহ পবিত্র কোরআনে সময়ের কসম দিয়ে বলেছিলেন, সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, অর্থাৎ সময়ের কসম, নিশ্চয়ই মানুষ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এটা বলছে কেন? এগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, জীবনের প্রথম আয়াত, কোরআনের প্রথম আয়াত যে নাজিল করেছে যে পড়ো ইকরা, পড়ো তোমার পূর্ব নাম। এই আওয়ামী লীগ, এই মানে জারুসগুলানি, মানে এই অশিক্ষিত অসভ্য ইতরগুলানি, এরা তো একটু পড়াশোনা করে না। পড়াশোনা করতে বলেছে, ইতিহাস জানতে বলেছে, ইতিহাস শিখতে বলেছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছে। কিন্তু এই জাতি, মানে এই আওয়ামী লীগ জাতি, এই ফ্যাসিস্ট, তারা এরকম একটা ধর্ম বানাইছে। আওয়ামী লীগ তাদের কাছে একটা ধর্ম ছিল, তাদের কেবলা ছিল, প্রথম কেবলা ছিল ধানমন্ডি 32, দ্বিতীয় নম্বর কেবলা ছিল তারা ওই টঙ্গিপাড়া। তার যেমন আমরা মুসলিম, আমাদের কোনো কিছু হইলে আল্লাহর ঘর কাবা শরীফ আমরা যাই তওয়াফ করার জন্য, রাসূলের কবর জিয়ারত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য আমরা লাব্বাইক উচ্চারণ করি। আর তারা কিছু হইলে তারা দৌড় দিত ধানমন্ডি 32-এ, তারা দৌড় টঙ্গিপাড়া বলে যে লাব্বাইক শেখ মুজিব। ঠিক আছে, তাদের ধর্ম ছিল, তাদের স্লোগান হচ্ছে গিয়া জয় বাংলা। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তাদের স্লোগান, তাদের এই আওয়ামী ধর্মের স্লোগান হচ্ছে জয় বাংলা। ঠিক আছে, এর বাইরে আর কিছু নাই তাদের, এর বাইরে আর কিছু নাই। আজকে তারা এখন সুশীল কান্নাকাটি করতেছে। হ্যাঁ, আজকে যারা কান্নাকাটি করতেছে তাদেরকে আমি বলি, তারা দোসলেবার আসিরের সাথে যোগ দাও। ঠিক আছে, আমরা ওই শাপলা চত্বর ভুলি নাই, 5ই মে আমরা ভুলি নাই, আমরা জামাতের নেতাদেরকে যেভাবে ফাঁসি দিচ্ছ তোমরা, তোমাদের ক্যাঙ্গারু কোর্টে, সেটা আমরা ভুলি নাই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতারে যেভাবে তোমরা পাখির মতো গুলি করে মারতে, সেগুলো আমরা ভুলি নাই। সুতরাং সুশীলগিরি ফলায় লাভ নাই। বাংলাদেশে মুজিববাদ থাকবে না, বাংলাদেশে কোনো আওয়ামী ফ্যাসিস্ট থাকবে না, বাংলাদেশে কোনো 32 নম্বর থাকবে না, বাংলাদেশে কোনো অন্যায় অবিচার করা, কোনো জুলুম নির্যাতন করা, কোনো নেতা, কোনো কেউ থাকতে পারবে না। এই বাংলাদেশ না, এটা 2025 সাল। এই বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ, এই বাংলাদেশ আবরারের বাংলাদেশ, এই বাংলাদেশ আবরার ফাহাদদের বাংলাদেশ।
এই বাংলাদেশ হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা শফির বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবুনগরের বাংলাদেশ, এই বাংলাদেশ কাসমি সাহেব রাহিমাহুল্লাহ তার বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ থাকবে না, এই বাংলাদেশে কোনো মুজিববাদ থাকবে না, ঠিক আছে? এই মুজিববাদকে আমরা দেখতে চাই না। সুতরাং আপনারা কান্নাকাটি করেন, হ্যাঁ উনি লোকটা মারা গেছে, এই লোক তো মারা গেছে, ঠিক আছে, শেখ মুজিব তো মারা গেছে, মৃত্যু লোকের সাথে আর কি। আমাদের কিন্তু সেটা মনে আছে, আমরা এখনো ভুলি নাই, আমাদের স্মৃতির পাতায় আছে। হ্যাঁ, ওই চট্টগ্রামের সাকা চৌধুরী তার কবরে আপনারা কবরস্থানে মানে কবর দিতে দেন নাই। আল্লামা সাইদের সাথে আপনারা কি করেছেন আমরা জানি, নিজামীর সাথে কি করেছেন আমরা জানি, ক্যাপ্টেন মজিদের সাথে আপনারা কি করেছেন আমরা জানি। তার কবরে যে আপনারা যতটা পিটাইছেন, হ্যাঁ কবর করতে দিবেন না, কবর আপনারা ফালাই দিবেন, আমরা ভুলি নাই, ঠিক আছে? আমাদের ব্রেন এতটা মানে শার্প না, ঠিক আছে? আমরা ভুলি নাই, আমরা এই বইগুলো ভুলি না, ঠিক আছে? সুতরাং এই যে গতকালকে যেই 32 নম্বর যেভাবে বুলডোজার দিয়ে উড়াই দিছে, এখানে একটা মেসেজ আছে, পরবর্তী যখন যারা ক্ষমতায় আসবে এখান থেকে তারা শিক্ষা নিবে, হাসিনা থেকে তারা শিক্ষা নিবে, এই ইতিহাস থেকে শিক্ষা নিবে। এই ইতিহাস মনে করো যে কোন জালিমকে আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ শেখ হাসিনা 14-15 বছর আল্লাহ ছাড় দিয়েছেন, এই আওয়ামী লীগকে ছাড় দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পরিশেষে ছেড়ে দেন নাই। সুতরাং এর থেকে শিক্ষা নিতে হবে, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, যারা প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে, প্রেসিডেন্টের চেয়ারে বসবে, যারা এমপি মন্ত্রী মিনিস্টার হবে, তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হইব। মুজিববাদ মুর্তাবাদ, ইনকালাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।